দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনাকে ঘিরে কয়েকদিন ধরেই ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঢাকার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিয়েছে ভারত। কাঁটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো দিল্লির এই সিদ্ধান্তে আরও ক্ষুব্ধ হয়েছে ঢাকা। এই ঘটনায় কঠোর ভাষায় কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এতে দুই দেশের সম্পর্কে নতুন করে আরও উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্স শীর্ষ সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। গত 14 জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়ে এই আমন্ত্রণ জানানো হয়। বিমস্টেক হল বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটি সহযোগিতা জোট। অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতার জন্য গঠিত এই জোটে রয়েছে বাংলাদেশ সহ 7টি দেশ। ব্রিক্সের আউটরিচ পর্বে সাধারণত সদস্য নয় এমন নির্বাচিত দেশ ও আঞ্চলিক জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক উত্তেজনা যেন দীর্ঘস্থায়ী সংকটে না যায় সেজন্য সম্পর্ক স্বাভাবিক রাখার পথ খুঁজছে দুই দেশ। তবে দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের পর পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এমন অবস্থায় আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ সরকারের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির পর ব্রিক্সের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। তবে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখতে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামীকাল সোমবার এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এর আগে আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছে ভারতের হাইকমিশনার। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। তবে সেই সম্পর্ক প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে পারস্পরিক আস্থা তৈরির উদ্যোগও ঘাটতি ছিল বলে মনে করছেন তারা। সাম্প্রতিক উত্তেজনার পর সেই ঘাটতি কাটিয়ে দুই দেশের সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারি সূত্রগুলো বলছে, গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে নিজেদের অবস্থান জানিয়েছে। দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রীকে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সুযোগ দেওয়ার বিষয়টি বাংলাদেশ ভালোভাবে নেয়নি। বিষয়টি ভারতের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছে ঢাকা। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।